ফ্রি ফায়ার গেমস খেলা যাবে কিনা। প্রথম কথা হলো, মুসলমানের জন্য গেমস খেলা, যত গেমস মোবাইলে আপনার কম্পিউটার ইত্যাদিতে রয়েছে, এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, একজন মুসলমানের জন্য এগুলো কোনোটাই খেলা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। জায়েজ না বলতে সঠিক নয়, কারণ এগুলো সবগুলো অনর্থক কাজ। আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ঈমানদার তখনই সফল হবে, সার্থক হবে, যখন সে অনর্থক কাজ ছাড়তে জানবে। এই সমস্ত গেমস গুলো, এগুলো অনর্থক কাজ। আপনি বলবেন আজকাল গেমস খেলে পয়সা কামানো যায়, তাহলে অনর্থক হলো না? এটা হয়তো অনেকে বলবেন, কারণ ফ্রি ফায়ার বা পাবজি গেমসে পয়সা কামানো যায়, তাই না? আছে না? এগুলো তো পয়সা উপার্জন করা যায়, তাহলে আর অনর্থক থাকলো না। তো এক্ষেত্রেও ইসলামী শরিয়া আপনাকে হালাল উপার্জনের যে নীতিমালা দিয়েছে, এই গেমস ইত্যাদি খেলে উপার্জন করা সে নীতিমালার মধ্যে, হালাল নীতিমালার আওতায় পড়ে না, যার কারণে এটা জায়েজ নেই। আর খেলাধুলাকে ইসলাম অনুমোদন দিয়েছে, অবশ্যই মুসলমান খেলাধুলা করবে। কোন খেলাধুলা? যেই খেলাধুলো তার শরীরে স্ফূর্তি আনবে, শরীরকে সতেজ করবে, শরীরকে হালকা করবে, রিফ্রেশমেন্ট হবে, সেই খেলাধুলা আপনি করবেন। শারীরিক কসরত হয় এরকম যে কোনো খেলাধুলা মানুষের শরীরের মধ্যে স্ফূর্তি আনে। পক্ষান্তরে এই লুডু বলেন, ক্যারাম বলেন, তাস বলেন, অথবা অনলাইনে যে সমস্ত গেমসগুলো পাওয়া যায়, এগুলো যদি খেলে মানুষ, তাহলে শরীরের মধ্যে স্থূলতা তৈরি হয়। ঠিক না ভাই? ঠিক। আরো মানুষের মনটা ভার হয়ে যায়। আমরাও তো ছোটবেলায় লুডু টুডু খেলছি। আপনি বলবেন যে জানছেন কিভাবে? টুকটাক তো খেলছি, এমন তো না, না খেলছি এমন না, তো খেলছি। তো লুডু খেলার পরে বা জাতীয় গেমস টেমস এগুলো খেলার পরে দেখবেন ব্রেইনটা আরো ভার হয়ে যাচ্ছে। রিফ্রেশমেন্ট তো দূরের কথা, পেরেশানি লাগে, হতাশা লাগে। কিন্তু আপনি একটু ফুটবল খেলে আসেন, একটু আপনি ক্রিকেট খেলে আসেন, একটু দৌড়াদৌড়ি করে আসেন, দেখবেন যে শরীরটা পাতলা হয়ে গেছে, তাই না? এই জন্য শারীরিক কসরত হয় এমন খেলাকে ইসলাম সমর্থন করে। আর বসে বসে স্থূলতা বাড়বে, আরো স্ফূর্তি নষ্ট করবে, মন মেজাজ নষ্ট করে দিবে, খিটখিটে হবে, এরকম খেলা ইসলাম সমর্থন করে না। যার কারণে এই সমস্ত খেলাগুলো অনুচিত এবং নাজায়েজ। কারাহাত থেকে অন্তত খালি না, হারাম বললাম না। তবে পাবজি গেমস এবং আপনার এই ফ্রি ফায়ার জাতীয় যে গেমস গুলো আছে, এই গেমস গুলোতে অতিরিক্ত একটা মাত্রা যোগ হয়। আপনারা জানেন সেগুলোতে শিরকিয়াত আছে, এগুলোর মধ্যে শিরকিয়াত আছে, এবং সেই কারণে এগুলো কোন অবস্থাতে মুসলমানের জন্য খেলা জায়েজ না, হারাম। ফ্রি ফায়ার, পাবজি, ডিএলসি গেমস খেলা জায়েজ কিনা? যেগুলো খেলে প্রত্যেকটা মানুষ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এই যে সফলকাম মুমিনদের যে বৈশিষ্ট্য, এই ওয়াহিদুল কাজ। আচ্ছা, ভিডিও গেম খেলে দেশের কোনো উন্নয়ন আছে? দিনের কোনো উন্নয়ন আছে? সওয়াব হয় জিকিরের মতো? কোনো উপকারী নাই, তারপরও টাইম পাস করতেছে। এই টাইমগুলোর হিসাব আল্লাহর কাছে তোমার দেওয়া লাগবে। প্রমাণ নেন। ওয়ান উমরিহি ফিমা আফনা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, জীবন যে আমি তোরে দিয়েছিলাম, এই জীবনটা কোন পথে তুই শেষ করেছিস? আল্লাহ, পাবজি গেম খেলে শেষ করছি। ফেরেশতাদেরকে বলবে, ঝাঁটাটা নিয়ে মারতে মারতে জাহান্নামে আন্দা। কথা বলেন না কেন? এগুলো খেলা জায়েজ? ফ্রি ফায়ার গেমে অনেক ইসলাম বিরোধী কাজ থেকে পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলা কি জায়েজ না? লা দরারা ওয়ালা দিরার, ইসলামে কোনো ক্ষতিকর জিনিস অনুমোদিত নয়। পাবজি, ফ্রি ফায়ার, যেখানে ফ্রি ফায়ারে মনে হয় গোলাগুলি শিক্ষা দেওয়া হচ্ছে, তাই না? এই শিশুরা কোটি কোটি শত্রু নিধন করে, করতে 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 একদিন যদি সরাসরি বাস্তব অস্ত্র সে পায়, ঠিকই এইভাবে সে গুলি করে দেবে। গেম খেললে একসময় সে অ্যাডিক্ট হয়ে যায়, গেম অ্যাডিক্ট। এসব, এই গেম একটা নেশা। এটা কি এসা? এই জাতীয় যেগুলি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সে খেলে যায়, এটা কোনো খেলা না, এটা কি? নেশা। এটা একটা বাবা ইয়াবা, এটা আরেক বাবা, আরেক ইয়াবা, এটা এগুলি ঠিক না। এগুলি মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেললে কি গুনাহ হবে? গুনাহ হবে মানে মহাপাপ। গেমস যেভাবে হোক টোটালি হারাম। সঠিক ব্যাখ্যা না। ফ্রি ফায়ার খেলা আর পাবজি খেলা কি জায়েজ আছে ইসলামে? কোনো খেলা জায়েজ নেই। কি খেলা ভাই? গেম খেলেন, গেম খেলার ব্যাপারে ছোট্ট একটা কথা বলে দিই। ইসলামে গেম খেলা জায়েজ। কোন গেম? যে গেমে শরীর চর্চা আছে। যে গেমে শরীর চর্চা না, শুধু মগজ খাটে, এই গেম খেলাটা যাবে না।
আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলতেন, তিনাকে খেলতে বলতেন। এমনকি ঈদের দিন তারা কুস্তি খেলতেন, বিশ্বব্যাপী দরাদরি করতেন, অসংখ্য আছে। তো যেই খেলাতে আপনার শরীর চর্চা হয়, হাত পা নড়ে, এই খেলাগুলো বৈধ। যেই সব খেলাতে শুধু ব্রেন চর্চা হয় আর টুকুস টুকুস করেন, এগুলো বৈধ নয়। যেমন লুডু, যেমন লুডু খেলা, ক্যারাম খেলা, চাইনিজ খেলা, মোবাইলে বসে বসে বিভিন্ন আপনি যেগুলো খেলছেন এখন অনেকগুলো আছে, কম্পিউটারে বসে বসে আইজিআই খেলছেন, পাবজি খেলছেন, অসংখ্য। এরকম ব্রেন খাটে সময়কে অপচয় করা আল্লাহ জিকির থেকে মাহরুম করে রাখে, সময়কে অপচয় করে আপনার বিশেষ করে মস্তিষ্ক বিকৃত হওয়ার আশঙ্কা আছে। বিজ্ঞান এই কথা বলছে, যারা বিশেষ করে স্ক্রিন দিকে বেশি তাকিয়ে থাকে, গেমের সঙ্গে থাকে, তারা মানসিক বিকৃত তাদের হওয়া সম্ভব। তাই শরীর চর্চা নেই এই গেম খেলা। মোবাইলে বা কম্পিউটারে বিভিন্ন প্রাণীর বা মানুষ আকৃতি তৈরি অ্যানিমেশন গেম খেলা কি জায়েজ হবে? এমনিতে গেম খেলা, এই সমস্ত গেম খেলা একদম জায়েজ নাই। কেন জায়েজ না আপনাকে বলি। এগুলি সময় নষ্ট হচ্ছে, এক নম্বর কাজ। দ্বিতীয়ত এগুলির মাধ্যমে ফাঁকিবাজি শিক্ষা দেওয়া হয়, তার কিভাবে কি। তৃতীয় হলো যে এগুলি মানুষকে দিন থেকে দূরে সরিয়ে রাখে। আপনি একটা বই পড়তে পারেন, কিছু না হলে আপনি এই সময়টা পুরোটাই নষ্ট হয়েছে। এই জন্য এই জাতীয় গেম খেলা এমনি জায়েজ নাই। আর প্রাণীর আকৃতি তৈরি, এগুলি তো আরো বেশি খারাপ। আপনি তৈরি করছেন, আবার ডুবাচ্ছেন, আবার মারতেছেন। এই জাতীয় গেম খেলা জায়েজ নাই। কারণ আপনার এগুলি এই খেলার মধ্যে ওই খেলার শরীর অনুমোদন করে যেগুলোর মধ্যে শিক্ষা আছে। শরীর কিছু খেলা দিচ্ছে কি, বোর্ড দৌড়, সুইমিং, শুটিং, এগুলি কোনো 3টা জিনিসকে অনুমোদন করেছে, এর বাইরে। আর ওই খেলাগুলো স্বাস্থ্যের জন্য যদি কোনো হয় সেগুলো জায়েজ। কিন্তু আমাদের দেশে এখন কোনো স্বাস্থ্যের জন্য খেলা হয় না। বেশিরভাগ খেলা হয় কি জন্য? ব্যবসায়ী। এটা সম্পূর্ণ হারাম। ব্যবসায়ী খেলা একটাও জায়েজ নেই। ব্যবসায়ী খেলা টাকা কামানোর জন্য সমস্ত খেলা এগুলি জায়েজ নেই। এগুলি আল্লাহ দিন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। আল্লাহ দিন থেকে মানুষকে দূরে, এগুলি প্রথমে ছিল ছেলেদের মাঝে, এখন তো মেয়েরাও খেলা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আপনি বলেন কোন মা এবং কোন বাবা তারা কি দিন সম্পর্কে এতই অজ্ঞ? এইভাবে তার মেয়েকে ঘর থেকে বের করে দিল। কোন স্বামী তার স্ত্রীকে বের করে দিল? কোন ভাই তার বোনকে বের করে দিল? তাদের কোনো দায়িত্ববোধ নেই যে আমাকে আখিরাত বলতে কিছু নেই? কি জন্য এদেরকে বের করে দিচ্ছে? এই খেলা আমার কি হবে? কয়টা টাকা কামাই হবে, পত্রিকায় ছবি আসবে, আর বাবা দিবে যে মেয়েরা অনেক কিছু পারে, এতে খুশি আমি? আমার তো আখিরাত আছে। আমি আমার নিজেকে নষ্ট করছি, পরিবার নষ্ট করছি, আমি আমার সমাজ নষ্ট করছি এবং ইসলামকে নষ্ট করে বিনষ্ট করার জন্য বসে আছি। এটা সম্পূর্ণরূপে হারাম। এই জাতীয় খেলা যায় না। চেয়েছেন মোবাইল গেম সম্পর্কে জানতে চাই, ফ্রি ফায়ার এবং পাবজি ইত্যাদি। দেখুন ভাই তাহমিদ, মোবাইলে গেমস খেলা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, উচিত নয়, কারণ এটি সময়ের অপচয় এবং এটি অর্থহীন কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যে সমস্ত ইমানদাররা শেষ হাসি হাসবে, জান্নাতুল ফেরদাউসে যাবে, সফল সার্থক হবে, তাদের একটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অযথা কাজ থেকে বিরত থাকে। তো মোবাইলে যদি কেউ গেমস খেলেন তাহলে সেটা অনর্থক কাজে লিপ্ত হওয়ার শামিল এবং এর কারণে তিনি গুনাহগার হবেন। অতএব মোবাইলে যে কোনো ধরনের গেমস যেগুলো প্রচলিত আছে, এই ধরনের গেমস থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, এর ফলে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাব। আর ফ্রি ফায়ার বা পাবজি, বিশেষ করে পাবজির ক্ষেত্রে আমরা জানি যে এই ধরনের গেমসগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর মধ্যে শিরক এবং শিরকের যে চর্চা সেটা রয়েছে, যার কারণে সেগুলো ব্যবহার করা বা সেগুলো খেলা আরও কঠোরভাবে নিষিদ্ধ এবং হারাম হবে। বিশ্বাসের সাথে আপনার ইমানের সাথে হেঁয়ালিপনা বা ছেলেমি এটা চলবে না। এজন্য এটা থেকে আরও সতর্কভাবে বেঁচে থাকতে হবে। ভিডিও গেম খেলা যাবে কিনা, ভিডিও গেমস খেলা যাবে কিনা? প্রিয় ভাই, গেমস খেলার আগে একটি হাদিস আপনাকে শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই, একজন বান্দার ইসলামের সৌন্দর্য হচ্ছে সে ওই বিষয় থেকে বিরত থাকবে মা লা ইয়ানিহি, যার কোনো অর্থ নেই, অনর্থক কাজ থেকে বিরত থাকবে। এই যে আমরা গেমস খেলছি, এটা মূলত এক ধরনের অনর্থক কাজ। গেমস খেললে সওয়াব হবে? গেমস খেললে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা নেই। হ্যাঁ, কিছু গেমস আছে যে গেমসের মাধ্যমে শিক্ষা আছে, গেমসের মাধ্যমে শিক্ষা আছে, খেলার মাধ্যমে শিক্ষা আছে। যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য একটা বোর্ড তৈরি করেছি, সেই বোর্ডে খেলা আছে, খেলার মাঝে কিছু প্রশ্ন আছে, উত্তর দিতে পারলে সে সামনে আগাবে। এই যে প্রশ্নগুলো আছে, প্রশ্নের উত্তর দিচ্ছে এবং উত্তরগুলো তার ব্রেনে ঢুকছে, এটা হচ্ছে মূলত এক ধরনের খেলা। যেমন ডক্টর জাকির নায়েক যে তিনি স্কুল করেছেন, তার স্কুলের সিস্টেমটা ছিল বাচ্চাদেরকে খেলার মধ্যে একটা বোর্ডের সিস্টেম করেছে, সেখানে প্রশ্ন দিবে, উত্তর দিতে পারলে সামনে আগাবে, উত্তর দিতে পারলে সামনে আগাবে। তাহলে খেলার জন্য তাকে পড়তে হবে। তাহলে শিক্ষণীয় এই ধরনের যদি হয়,
আল্লাহ তৌফিক দান করুন, কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি থাকে, আল্লাহ তৌফিক দিলে আমরাও ইনশাআল্লাহ উদ্যোগ নিতে পারি। সেটা হচ্ছে যে এমন কিছু গেমস তৈরি করবো যে গেমসের মাধ্যমে বাচ্চাদের শিক্ষা হবে। এবং প্লে স্টোরেও পাওয়া যায় অ্যারাবিয়ানদের কিছু সফটওয়্যার আছে গেমস, সেই গেমসগুলো হচ্ছে প্রশ্ন আকারে, যেমন মান রব্বুক, তোমার রবকে, সে উত্তর দিতে পারলে পয়েন্ট পাবে। ঠিক আছে, তোমার দিন কি, ইসলামের খুঁটি কয়টি, ইমানের রোকন কয়টি, প্রশ্নগুলো দিতে পারলে পয়েন্ট পাবে। এই ধরনের শিক্ষণীয় গেমস যদি হয়, এগুলোর বৈধতা আছে। কিন্তু যে সকল গেমসের মাধ্যমে আমাদের বেশিরভাগ যুবকরা ওই যে ফ্রি ফায়ার, তারপরে কি পাবজি, এই যে গেমগুলো, এগুলো তো মূলত কি শিখে, মারামারি শিখে। এই জন্য আমাদের অধিকাংশ সন্তানরা আপনি দেখবেন যারা গেমস খেলে এরা বেশিরভাগ উত্তেজিত, বাপেরে মারে মারে মারে। হ্যাঁ, ওই যে আমার ছেলে জিনিস ধরছে কিনা দেখেন, কি হয়েছে, ওই হ্যাঁ আমারে মারে, মা চিনে না, বাপ চিনে না, চিনবে কেমনে? ও তো চিনছে যে খালি মারো, মারির উপরে কোনো কথা নাই, মারির উপরে ওষুধ নাই। এখন যে মারতে মারামারি দেখতে দেখতে তার ব্রেনটাই একটা উত্তেজিত টাইপের হয়ে গেছে, কাউকে দেখলে কোনো কথা নাই, মায়ের উপরে ওষুধ নাই, চলুক মায়ের। এই যে একটা সিস্টেম তার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা মূলত হচ্ছে এক ধরনের ষড়যন্ত্র, বাচ্চাদের ব্রেন নষ্ট করা। এই ধরনের গেমস থেকে অবশ্যই বিরত থাকতে হবে, কোনো সন্দেহ নেই। এগুলো বৈধ হওয়ার, এগুলো বড় মানুষকে খারাপ পথের দিকে নিয়ে যায়, আর যা খারাপ পথের দিকে নিয়ে যায় সেগুলো বৈধ হতে পারে না। ফ্রি ফায়ার, পাবজি সহ আরো কিছু গেমস আছে যেগুলোতে মসজিদ ভাঙা শেখায়। আপনি মসজিদ ভাঙবেন, মাদ্রাসা ভাঙবেন, মানুষকে মারবেন, এই করবেন সেই করবেন, এতে করে আপনার মাইন্ড ভিন্ন রকম হয়ে যাচ্ছে। এই জন্য আগের তুলনায় সন্ত্রাসীর সংখ্যা বাড়ছে। এই যে আপনার কিশোর গ্যাং তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে? এরা গেমস খেলতে খেলতে এদের এখন মাইন্ড তৈরি হয়ে গেছে, কিচ্ছু হলেই 8-10 জন আইসা বাস উড়াধুরা মাইট শুরু, প্রকাশ্যে মারামারি করছে। এদের কাছে এগুলো স্বাভাবিক হয়ে গেছে। এই মাইন্ডটা সেট আপ হচ্ছে কিছু ছবির মাধ্যমে আর এই ধরনের কিছু গেমসের মাধ্যমে। এই জন্য যে সকল সিনেমা এই ধরনের অশ্লীলতা শিখায়, মারামারি শিখায় এবং এই ধরনের মানুষ বাচ্চাদেরকে উত্তেজিত করে তুলে, এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কাজে বলতে চেয়েছিলাম, এই ধরনের গেমস যদি হয় এগুলো থেকে বিরত থাকবেন। আর যদি শিক্ষণীয় কোনো গেমস হয়, এটার বৈধতা আছে, কিন্তু তারপরে সতর্ক থেকে বাচ্চাদেরকে এগুলো দিতে হবে, যেন বাচ্চারা শুধুমাত্র এগুলোতেই আবদ্ধ থাকে। ভালো গেমস দেখতে দেখতে যেন আবার খারাপ গেমসের দিকে ধাবিত না হয়। কম্পিউটার অথবা মোবাইল গেম খেলা কি জায়েজ আছে? এরকম কোম্পানিতে জব কি জায়েজ? মোবাইল গেম অথবা কম্পিউটার গেম কারা, কেন, কি উদ্দেশ্যে তৈরি করছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। ইসলাম যে কোনো বিষয়ে হুকুম দেওয়ার আগে মোটিভটা নিয়ে চিন্তা করে, কেন? এটাকে বলা হয় মাকাসিদুশ শরিয়া। ইসলাম যদি কখনো কোনো কিছুকে হালাল করে তাহলে তার পেছনে কারণ আছে, আর যখন হারাম করে তার পেছনেও কারণ আছে। মোবাইল এবং কম্পিউটার গেমগুলো দ্বারা আসলে কি কোনো বুদ্ধিবৃত্তিক কোনো কল্যাণ আছে? এগুলো কি আমাদের সন্তানদেরকে সঠিকভাবে গাইড করছে, তাদের জ্ঞানকে সমৃদ্ধ করছে, তাদের আখলাককে সুন্দর করছে, নাকি এগুলো টাইম কনজিউম করছে, সময় নষ্ট করছে, তাদের মূল দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে নিচ্ছে? বরং ব্লু হোয়ালের মতো গেমগুলো সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে আত্মহত্যায় প্ররোচিত করছে। শুধু তাই নয়, অনেক গেম আছে যেগুলো আমাদের মধ্যে আসক্তি তৈরি করছে। এমনকি শুধু শিশু নয়, কিশোর, তরুণ, বড়দের মধ্যে একটা আসক্তি তৈরি করছে। সুতরাং কম্পিউটার গেম এবং মোবাইল গেম এগুলো মধ্যে দেখতে হবে, যদি অঙ্কের খেলা হয়ে থাকে কিছু সামান্য, তাহলে সেগুলোকে ডিস্টিংগুইশ করা উচিত। আর সাধারণভাবে যে সমস্ত গেমগুলো আছে এগুলো নিষিদ্ধ, কারণ অনেক গেমের মধ্যে মেয়েদেরকে স্বল্প বসনা করে উপস্থাপন করা হয়, ছেলে মেয়েদের মধ্যে তাদের একটা অদ্ভুত একটা রিলেশন দেখানো হয়, প্রেমের অনেক গেম আছে, তারপরে যুদ্ধের খুব বাজে বাজে গেম আছে ইত্যাদি। অধিকাংশ গেমের ক্ষেত্রে আমরা বলবো যেগুলো আসক্তি তৈরি করছে, কোনো উপকার নেই, কোনো কল্যাণ নেই, যেগুলো আমাদেরকে মিসগাইড করছে, এগুলো সবই হারাম হবে। এবং এগুলো তৈরি করাটাও হারাম, এগুলো মার্কেটিং করাটা হারাম, এগুলো বিক্রি করাটা হারাম, এবং এগুলো যারা তৈরি করছেন সেই প্রতিষ্ঠানে আমাদের জন্য চাকরি করাটাও মোটেই সঙ্গত নয়। কোনো কিছু হারাম হলে সেখানের সাথে সম্পৃক্ত হওয়াটাও হারাম হবে। অতএব আমাদের সাবধান থাকা উচিত। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ফ্রি ফায়ার এবং আপনার পাবজি গেমস, এই গেমসগুলো শুধুমাত্র আসক্তির মাধ্যমে যুব সমাজের মেধাকে নষ্ট করে তা নয়, এখানে শারীরিক স্থূলতা তাদের মধ্যে বৃদ্ধি করে। তারা যে শারীরিক পরিশ্রম যতটুকু সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু করা যায় সেটুকু করার জায়গা থেকে তারা সরে গেছে, মেধাহীন হয়ে উঠছে এবং ক্রেজি হয়ে উঠছে। আমি প্রায় সময় একটা কথা বলি, এই গেমসগুলোর মূল কথাটা কি? শেষ করে ফেলো সব, একটা প্রতিপক্ষ দাঁড় করে দিয়ে তাকে তুমি ফায়ার করো, শেষ করো।
এই যে সামনে যাকে পাও তাকে শেষ করে ফেলো, অর্থাৎ আমি একা নায়ক হব আর সবাই ভিলেন, সবাইকে শেষ করে ফেলতে হবে। এটাই তো সমস্ত গেমসের মূল বার্তা। সাপ হয়ে সবাইকে খেয়ে ফেলো, পিস্তল হাতে সবাইকে গুলি করে শেষ করে ফেলো। এগুলোর কারণে কি হচ্ছে, মানসিক অবস্থা খুব ভয়াবহ রূপ ধারণ করছে, ক্রেজি হয়ে উঠছে। এবং কেন আজকে কিশোর গ্যাংয়ের মতো যে অপরাধগুলো হচ্ছে, খুন খারাপি এখন ছোট বাচ্চারা করছে, যেটা 10 বছর আগেও মানুষ কল্পনাও করেনি, কেন হচ্ছে? এই গেমসগুলোর একটা বড় প্রভাব সেখানে আছে। আমি বলছি না যে এটাই একমাত্র কারণ, এটি একটা বড় কারণ। অতএব এই বিষয়টি আমাদের বোধ হয় মাথায় রাখা উচিত। আর এটি বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। আমি ধন্যবাদ জানিয়েছি বিভিন্ন প্রোগ্রামে, এখনও আবারও ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট মহলকে। টেলিযোগাযোগ কমিশন তারা হয়তো এই গেমস বন্ধ করলে আবার যুব সমাজের রিয়্যাক্ট হবে, বা সমাজের অনেক মানুষ তারা এগুলো চাচ্ছেন, তাদের দিক চিন্তা করে এটি বন্ধ করা হবে কিনা সেটা নিয়ে তারা ভাবছেন, এবং ধাপে ধাপে হয়তো বন্ধ করবেন তেমনটি ভাবছেন। যেভাবে হোক বন্ধ হওয়া উচিত, এটি আমার কথা, আমার মনে হয় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো মানুষের কথা। এই সমস্ত গেমস থেকে আমাদের পাওয়ার কি আছে, অর্জনের কি আছে, শুধু এগুলো কেন? যে কোনো গেম খেলা কি জায়েজ আছে? জি, যে কোনো গেম খেলা জায়েজ নেই। গেম জায়েজ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, একটি করে শর্ত বলি। প্রথমত শর্ত হচ্ছে গেমটা আদতে নিষিদ্ধ কোনো গেম হতে পারবে না, আদতেই এটি কোনো নিষিদ্ধ গেম, যেমন লটারি, যেমন ধরুন বাজি ধরা, আদতে এটি নিষিদ্ধ। 2 নম্বরের বিষয় হলো যে এই গেমের মধ্যে নিষিদ্ধ কোনো জিনিসের কোনো সংস্পর্শ থাকবে না। যদি নিষিদ্ধ কোনো জিনিসের কোনো সংস্পর্শ থাকবে না এখানে, তাহলে সেটি হারাম হয়ে যাবে। যেমন ধরুন গেম খেলছেন, কিন্তু গেমসের মধ্যে কি আছে, সেখানে অশ্লীল এক ধরনের চিয়ার গার্লস, নর্তকীরা সেখানে নাচে, আর আপনি সে নাচা দেখছেন। এই যে এই সকল খেলাও হারাম, এবং এই সকল খেলা দেখাও হারাম। এই সকল গেমস ইত্যাদি এগুলো দেখাও হারাম। এখন আপনি আমাদের যে ডিভাইসগুলোতে এক ধরনের কম্পিউটার বেসড কিছু ধরনের গেম আছে, ওইখানে আপনি হয়তো বা কী করছেন, সেখানে ধরেন আপনি ভায়োলেন্স, নিষিদ্ধ সেখানে কাজ করছেন। নিষিদ্ধ কি, আপনি লোক মারছেন, প্রচুর পরিমাণ লোক আপনি মারছেন, এবং যত লোক মারছেন তত আপনি কি পয়েন্ট আপনি গেইন করছেন, এবং আপনি সেখানে হিরো, আর আপনি মারছেন হচ্ছে কারদেরকে, ভিলেনদেরকে অথবা সন্ত্রাসীদেরকে আপনি মারছেন। আপনি হয়তো বুঝতে পারেন না, আপনাকে একজন হত্যাকারী বানানো হচ্ছে এই গেমসের মাধ্যমে। এরপর যখন আপনার সামনে কোনো মানুষকে হত্যা করা হবে, তখন আর আপনার মধ্যে কোনো অনুভূতি তৈরি হবে না। দেখেন না, এখন যারা গেমে আসক্ত, তাদের পিতা মাতা মারা যাচ্ছে, তাদের কোনো অনুভূতি নাই, তাদের ঘরে আগুন লাগছে, তাদের কোনো অনুভূতি নাই, তারা ওগুলো নিয়ে ব্যস্ত আছে। এই যে পাবজি বা অন্যান্য গেমের অবস্থাগুলো আপনি দেখেন, যে ওদের আশপাশে কি ঘটছে ওরা জানে না। ওরা এতটা অ্যাডিক্টেড এবং এরা এতটা লুনেটিক, ক্রেজি তারা হয়ে গেছে। এই নিষিদ্ধ কোনো জিনিসের এখানে সংস্পর্শে থাকতে পারবে না। 3 নম্বর বিষয় হলো, এগুলো আপনার জন্য ড্যামেজিং হতে পারবে না, মানে এগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারবে না। যেমন এমন কোনো খেলা আপনি খুলছেন, যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ব্লু হুয়েল নামে এক ধরনের খেলা বের হয়েছে, যে এগুলো খেলতে খেলতে এরা নিজের আত্মহত্যা করতো। তো এই যে যেটি আপনার নিজের জন্য ড্যামেজিং, আপনি এমন কোনো খেলা খেলছেন যে এটি এসে আপনার মুখে পড়বে এবং আপনার দাঁত ভেঙে যাবে, মাথায় পড়বে, আপনি তখন আপনার ব্রেন হ্যামারেজ হবে অথবা মাথা ফেটে যাবে, এমন কোনো জিনিস যেটি আপনার জন্য ক্ষতিকারক হবে, সেটি আপনি খেলতে পারবেন না। 3 নম্বর। 4 নম্বর ছিল, সেগুলো আপনার ফরজ যে সকল কাজ আছে এগুলো থেকে আপনাকে দূরে রাখতে পারবেন। যেমন ধরুন আপনি এক ধরনের খেলা খেলছেন যে আপনার হাফ প্যান্ট পরে আপনাকে খেলতে হচ্ছে, আর পুরুষদের জন্য তার হাঁটুর উপরে কাপড় উঠানো তার জন্য হারাম, তার হাঁটু ঢেকে রাখতে হবে, তার নাভির নিচে কাপড় চলে যাওয়া তার জন্য হারাম। কিন্তু এগুলো কোন অবস্থায় উন্মুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এই কাজ, এই খেলা তার জন্য জায়েজ নেই, এইটি তার জন্য নিষিদ্ধ, ফরজ কাজ থেকে তাকে দূরিত রাখছে। আরেকটা হলো ফরজ কাজ, যেমন ধরুন সালাত আপনি পড়তে পারছেন, আপনি এমন খেলা নিয়ে ব্যস্ত যে আপনার সালাতের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, আপনি সালাত পড়তে পারছেন না সময় মতো সালাত, তাহলে এই খেলা আপনার জন্য হারাম। এটি যত নেম, ফেম অ্যান্ড মানি, যত কিছু আপনার জন্য বয়ে নিয়ে আসুক না কেন, তাতে কিছুই যায় আসে না। জাহান্নাম বা টাকা পয়সা ভর্তি আপনার জাহান্নামে আপনি যাচ্ছেন, এই অর্থ দিয়ে আপনার কি হবে? কিয়ামতের দিন তো লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সব কিছু দিতে চাইবে কিন্তু কোনোটাই তাকে রক্ষা করতে পারবে না। এটা হলো আরেকটি বিষয় এখানে, তা হলো যে আপনার যেমন ধরুন আপনার পিতামাতার প্রতি আপনার দায়িত্ব আছে, আপনার সালাত আছে, আপনার সিয়াম রোজা আছে, সেগুলো আপনি আদায় করতে পারছেন না, অথবা আপনার ধরুন কোথাও আপনি চাকরি বাকরি করছেন, এগুলো কোনোটাই আপনি করতে পারছেন না, কারণ হচ্ছে এই সকল ইত্যাদির কারণে। তাইলে আপনি এই কাজটি, এই যে 4টি শর্তের কথা বললাম, এগুলোকে মেনটেন করে আপনি কোনো গেমস বা কোনো খেলা আপনি খেলতে পারেন বা কোনো বিনোদন আপনি নিতে পারেন ইনশাআল্লাহ। বর্তমানে ছেলেরা গেম খেলে না, মোবাইলে গেম খেলে না, কি জানে গেমগুলি কি পাওয়া আছে, কিছু পাওয়া নাই,
এটাকে বলা হয় লাহাবুন। যে খেলার মধ্যে কোনো ধরনের প্রাপ্তি নেই, যে খেলার মধ্যে কিছু পাওয়া নেই, এমন একটা খেলার মধ্যে একটা সময় কাটিয়ে দিই আমরা। এই গেমস তার একটা, যেটা আপনার ছেলে মেয়ে নিয়ে খুব ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা বিনার দেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির। কেউ যদি এই চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা আছে, কোনো খেলায় যদি অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মোবাইল গেমস, ফুটবল, ক্রিকেট খেলা কি জায়েজ? সুন্দর প্রশ্ন করছেন। মোবাইল গেম জায়েজ না, এটা আঙ্গুলের খেলা। আঙ্গুলের সব খেলা শরীয়তে না জায়েজ। দাবা, গুটি, এখন মোবাইলে বেরোছে কি যেন বাবজি না পাবজি, বাবজি, হ্যাঁ পাবজি। এই পাবজি খেলতে যাইয়া ছেলে মেয়েদের লেখাপড়া, নামাজ রোজা সব শেষ। এইরকম মোবাইলের গেমস একটাও জায়েজ না। কথা বুঝতে পারছেন? তবে আপনি শরীর চর্চার জন্য ফুটবল খেলতে পারেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা লম্বা হাদিসের অংশ শোনাচ্ছি। ওয়াল হাউ ওয়াল আবু ফাইন্নী আকরাহু আইয়ারা ফি দীনিকুম গালিযা। তোমরা খেলাধুলা করো, আনন্দ করো, কারণ অহেতুক দিনের মধ্যে বাড়াবাড়িকে আমি পছন্দ করি না। এখন শর্ত কি? আপনি ফুটবল খেলতে পারবেন হাফ প্যান্ট পরে না, ফুল কাপড় পরে। 2, হাততালি দেওয়া যাবে না, অট্টহাসি করা যাবে না, বাজিও ধরা যাবে না, নামাজ কাজা করা যাবে না। এসব শর্ত রক্ষা করে যদি পারেন তাহলে খেলবেন, আর যদি শর্ত রক্ষা করতে না পারেন তাহলে খেলা জায়েজ হবে না। এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, পাবজি ও ফ্রি ফায়ার নামে দুটি জনপ্রিয় গেম রয়েছে যেগুলো আমাদের তরুণদের মধ্যে এক ধরনের আসক্তির সৃষ্টি করছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এই সকল গেমের আসক্তির কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটছে। কেউ কেউ দাবি করছে এই সকল গেমসগুলোর সাথে ইলুমিনাতির সম্পর্ক রয়েছে। এখন আমাদের মুসলিমদের কি এ সকল গেমস খেলা জায়েজ আছে? এই হলো প্রশ্ন। পাবজি এবং ফ্রি ফায়ার নামে বা ইত্যাদি এই জাতীয় অনেক গেমস যেগুলো এখন এগুলো নতুন নতুন তৈরি হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে, অনলাইনে, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে এই সকল গেমসগুলো ছড়িয়ে পড়ছে এবং আমাদের তরুণ, কিশোর এবং যুবকরা এগুলোতে ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে। অবশ্যই এই ধরনের অহেতুক কাজ, সন্দেহাতীতভাবে বলা যায় এই গেমসগুলো অহেতুক কাজ। অহেতুক কোনো কাজে এভাবে আসক্তি, এটি ইসলামের মূল চিন্তা, ইসলামের মূল শিক্ষা পরিপন্থী। এছাড়াও আরও অনেক এর মধ্যে ক্ষতির দিক রয়েছে। এই আসক্তি থেকে আস্তে আস্তে এক পর্যায়ে নানা ধরনের অপরাধে সংঘটিত হয়ে যাওয়ার, নানা ধরনের আত্মাহুতি সহ ভয়ঙ্কর কোনো পরিণামেরও সম্ভাবনা এবং এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। কাজেই কোনো মুসলিম তরুণ, যুবক অথবা কোনো কিশোরের জন্য এই ধরনের আসক্তিতে লিপ্ত হওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। অভিভাবকদেরও কর্তব্য এবং করণীয় হলো এই ধরনের আসক্তি থেকে এবং এই ধরনের অহেতুক সময় ক্ষেপণকারী, সময় নষ্টকারী এই ধরনের অহেতুক কার্যকলাপ থেকে নিজেরা এবং নিজেদের সন্তান সন্ততি তাদেরকে এর থেকে বিরত রাখা সকলের কর্তব্য। সারা দুনিয়ার সব পরিবারে যে গেমস খেলে ছেলে মেয়েরা, তাতে আসে যায় না, হারাম হারাম। মোবাইলে গেমস খেলা কি বৈধ? মোবাইলে গেমস খেলা বৈধ নয় এই কারণে, এটা হচ্ছে সময় নষ্ট করে আর ব্রেনের উপরে প্রচন্ড চাপ পড়ে, এবং এই দুইটা কারণে ক্ষতিকর জিনিস শরীর অনুমোদিত না, এই জন্য মোবাইল গেমস খেলা যাবে না। ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার বিধান কি? প্রথম কথা হলো ভাইরা আমার, আমরা আগেই বলেছি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা অনর্থক অহেতুক কাজ করতে পারে না। অহেতুক কাজ করা এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে, সফল ইমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 18 নম্বর পারা সূরা মুমিনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে কি করে বেঁচে থাকে। এইজন্য অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। গেম খেলা এটা কি অর্থবহ কাজ না অনর্থক কাজ? এখন বলছে অনলাইনে পড়াশোনা, বেশিরভাগ যুবক তো পাবজি খেলছে, আর কি বেরিয়েছে একটা ফ্রি ফায়ার, জীবন নষ্ট করে দিচ্ছে, সারা দিন ওই নিয়ে পড়ে আছে, অনলাইনে পড়াশোনা হয় না কখনো।
গেমস খেলা হালাল নাকি হারাম? ভাই, গেমস খেলা হালাল নাকি হারাম? আজকাল আমাদের তরুণদের, যুবকদের, এমনকি ছোট ছোট বাচ্চাদের, এমনকি বয়স্কদেরও হাতে হাতে মোবাইল, হাতে হাতে কম্পিউটার, ল্যাপটপ। আমাদের অবসর সময়গুলো এখন গেমসে কাটে বেশিরভাগ, ঠিক না? গেমসে কাটে। তো গেমস খেললে হালাল হবে নাকি হারাম হবে সে প্রশ্ন উত্তর পরে দিই। আগে এখানে আসেন, গেমস খেললে লাভটা কি? কি লাভ ভাই? আমরা গেমস খেলে কি লাভ করি বলেন? ফিজিক্যাল যে সমস্ত খেলাধুলা আছে, আপনি ক্রিকেট খেললেন কোনো হারামের সংশ্লেষ ছাড়া, এমনি ব্যায়ামের উদ্দেশ্যে। আপনি ব্যাডমিন্টন খেললেন ব্যায়ামের উদ্দেশ্যে। আপনি ফুটবল খেললেন হাঁটুর নিচে 3/4 প্যান্ট পরে, হালাল পদ্ধতিতে, কোনো হারামের ছাড়া, রিলেশ ছাড়া, পারস্পরিক কোনো লেনদেন করা ছাড়া আপনি ব্যায়ামের উদ্দেশ্যে খেলাধুলা করলেন। সেই খেলাধুলায় লাভ আছে। কি লাভ? সেটাতে আপনার শরীরের এক্সারসাইজ হবে, ব্যায়াম হবে। হবে কি হবে না ইনশাআল্লাহ? শুধু তাই না, ওই খেলাধুলার মাধ্যমে, যে খেলাধুলো ফিজিক্যালি করা হয়, সেই খেলাধুলার মাধ্যমে মানুষের অবসাদ দূর হয়, মানসিক পেরেশানি দূর হয়, দুশ্চিন্তা, ডিপ্রেশন কমে, মানুষ একটু হালকা হয়, ফ্রেশনেস অনুভব করে। একটু খেলে দেখেন, শারীরিক দৌড়াদৌড়ি, খেলাধুলা, এগুলোর পরে মানুষের মধ্যে ফ্রেশনেস আসে। আর মোবাইলে যে গেমস আছে বা এই যে লুডু, দাবা ইত্যাদি আছে, যেগুলোতে ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নেই, শারীরিক কোনো ব্যায়ামের ব্যাপার নাই, দৌড়াদৌড়ির ব্যাপার নাই, বসে বসে জায়গাতে ভূতের মতো শুধু টিপির কাজ করেন। এই কাজগুলো করার পর একটু খেয়াল করে দেখেন, এই গেমগুলো করার পর, খেলার পর আপনার মানসিক ফ্রেশনেস আসা তো দূরের কথা, আরো মনটা ভার হয়ে যাবে, ঠিক না? ঠিক। এবং আপনার মধ্যে আরো দুশ্চিন্তা কাজ করবে, মনটা আরো খারাপ হয়ে যাবে। কারণ একে তো আলোর দিকে দীর্ঘ সময় থেকে তাকাতে তাকাতে ব্রেইনের ক্ষতি হয়, আপনার মস্তিষ্কের ক্ষতি হয়, অস্থিরতা লাগে, মাথা ঘুরে, মাথা ব্যথা করে, এবং এই যে খেলাধুলা করলেন কিছুই করলেন না, আপনার কোনো লাভ হলো না। এই জন্য শরীয়ত ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে সেই জাতীয় খেলাধুলাগুলোকে শর্ত সাপেক্ষে জায়েজ বলে। সেখানে এক পক্ষ আরেক পক্ষকে হার জিতের ভিত্তিতে কোনো লেনদেন করবে না, সেখানে কোনো সতর মুক্ত করবে না, হারাম কিছু থাকবে না, মিউজিক থাকবে না, সেখানে নারী পুরুষের মিক্সিং থাকবে না, এরকম নানান শর্ত সাপেক্ষে এই শারীরিক খেলাগুলোর উপর উৎসাহিত করে। আজকাল শারীরিক খেলাগুলো হারায় গেছে এই মোবাইলের খেলার চোটে, ঠিক না? ঠিক। বড়রা তো বড়রা, ছোট বাচ্চারা পর্যন্ত, আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, আপনারা অনেকে ছোটবেলায় খেলাধুলা করেছেন, এখন আমাদের বাচ্চারা খেলাধুলা করে না। আসরের পরেও ওই ভূতের মতো মোবাইল একটা নিয়ে বসে আছে, যার কারণে দেখা যায় এরকম মোটা হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক না? ঠিক। আপনি ছোটবেলায় একটু, যারা বয়স 40-50, তারা একটু স্মরণ করে দেখেন তো, আপনি ছোটবেলায় কয়টা বোটকা বা মোটা পোলা প্যান্ট পাইছেন? খুব বেশি পাইছেন? কেন পান নাই? দৌড়াদৌড়ি করছে, এদের শরীরে চর্বি জমতে পারে নাই, এই জন্য তারা সুস্থ ছিল। আর এখন বাচ্চার বয়স 5 বছর, চশমা লাগে গেছে এত বড় মোটা। কারণ ওই যে মোবাইল দেখতে দেখতে চোখ শেষ, আর বসে খেলতে 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 চর্বি এগুলো তো গলতে হবে, পোলাপান মানুষ দৌড়াবে না, ওই বসতে 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 ম্যাথ বুড়ি, বাপেরও বাড়ছে, সে হয়েছে মোটকা মুটকি, আর সে আরেক মোটকা। এগুলো কি আমাদের জন্য ভালো না খারাপ? বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে না? স্থূলকায় হয়ে যাচ্ছে না? মনে রাখবেন, বাচ্চাদের শুধু না, সব বয়সের মানুষের যারা গেমস খেলেন, শয়তান আপনাকে দেখায় কি? জিতে যাইতেছো তুমি, এই যে এক গেম জিতে গেছো, এই যে তুমি সাপ আর লুডু খেলতেছো, এখন সাপে সব খেয়ে ফেলছে, তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। আর অযথা। বিশেষ করে বেশ কিছু গেমস আছে, যে গেমসগুলো এগুলো খেলা হলো আর কলুর বলদের মতো আপনার ওই ঘানি টানা। এক কলুর বলদ আর ঘানি টানার এক কাহিনী গল্প জানেন আপনারা? জানেন না? তাহলে শুনেন। কলু এক বেটার নাম, তার একটা বলদ আছে, সে ওই যে সরিষা ভাঙানোর জন্য ঘানি এগুলো তো এখন আর নাই, এক সময় ছিল আর কি, এই ঘানিতে সরিষা দিয়া ওই ঘানির জোয়াল গরুর ইয়াতে দিয়া, কাঁধে দিয়া, গরুর চোখ মুখ বেঁধে দিয়া তারে দৌড়াইতো। তো গরু যত ঘুরতো, ওই ঘানি ঘুরে 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 কি হইতো? সরিষার তেল বাইর হইয়া টপ 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 করে পড়তো। ওইগুলা ওই কলু নামক যে লোক, বলদটার মালিক, সে ওই গরু দিয়া ঘানির তেল ভাঙায় ওইটা বেঁচে সে খাইতো, কামাই করত। এখন এই যে কলুর বলদটা, এই বলদের যেহেতু চোখ মুখ সব বাঁধে দিছে, সে
তারে দৌড়াইতে থাকে, সে মনে করতেছে যে আমি এখন কত দূর চলে যাচ্ছি, দুনিয়ার কত জায়গায় চলে যাচ্ছি, কারণ সেই 2-3 ঘন্টা ধরে আমি ঘুরতেছি। সে মনের খুশিতে ঘুরতে থাকে, হ্যাঁ, কারণ চোখ মুখ বেঁধে দিছে। তো কল্লু যেহেতু চোখ মুখ বেঁধে দেয়, এই জন্য সে ঘুরতে থাকে, কারণ সে মনে করে যে আমি এখন বাংলাদেশ ছাড়ি পাকিস্তান, পাকিস্তান ছাড়ি এখন সৌদি আরব, সৌদি আরব থেকে আমি এখন দুবাই চলে গেছি। সে হয়তো অনেক স্বপ্ন দেখতে থাকে, সে মনে করে অনেক দূর চলে গেছে, আসলে কিন্তু সে জায়গাতে ঘুরতেছে, তার লাভের কিছুই হয় নাই। খুলে দেখেছে জায়গাতে দাঁড়াইলাম, আমার লাভ তো কিছুই হলো না। লাভ মাঝখান থেকে কার হয়েছে? কলুর হয়েছে। কলু কিছু সরিষার তেল পাইছে, বেঁচে খাবে, আর এই বলদের কোনো লাভ হয় নাই। এই যারা গেমস খেলেন এরা হলো কলুর বলদ। কিভাবে কলুর বলদ আমি বুঝাই দেই, একটু অপেক্ষা করুন, বুঝাই দেই। এইভাবে কলুর বলদ যে এই গেমসগুলো যারা তৈরি করছে ওরা এমনি এমনি তৈরি করে নাই। আপনি গেমসগুলো যতবার ডাউনলোড করবেন, ক্লিক করবেন, খেলবেন, হ্যাঁ, অ্যাপ স্টোর থেকে নামাবেন, যতবার নামাবেন এর মাধ্যমে আপনাকে অ্যাড দেখানো হবে, আরেকজনকে অ্যাড দেখানো হবে। যতবার এটার সাথে আপনি এঙ্গেজ হবেন, বিভিন্নভাবে ডলার কামাবে ওই গেমসের মালিক যে সে। এই হিসাব নিকাশগুলো আমাদের ইউটিউবার ভাইরা ভালো বুঝে, বুঝতে পারছেন? তাহলে ওই সরিষার তেলটা পায় কে? ওই গেমসের মালিক, হলো কলু, আর আপনারা লাগাই দিছে, আপনি হলেন বলদ। সারাদিন টিপতেছেন, সারা রাত টিপতেছেন, দিনকে দিন। ভাই এই 2-4-5 বছর ধরে বহু গেম খেলছেন, একবারে জিতে গেছেন, নারায় তাকবীর, অনেক কিছু বুঝলাম। কয় টাকা কামাইছেন? এখন আবার কিছু গেম বাইরে হচ্ছে পয়সাও হয়, কিছু কিছু গেমস আছে এগুলো কামাইলে পয়সাও কামায়। কিন্তু এই পয়সা কামাই, এর মাধ্যমে আমাদের আর্থসামাজিক কোনো উন্নতি আছে? এই পয়সা কামাইয়ের মাধ্যমে সমাজে কোনো উৎপাদন হয়, সমাজে কোনো উপকার হয়? কিছু হয় না। এটা আরেক প্রতারণা, আপনাকে আপনার জীবনের সৃষ্টিশীলতা থেকে দূরে সরাচ্ছে এবং স্থূলতা সৃষ্টি করতেছে, চিন্তার দৈন্যতা আসছে। ইসলাম এরকম অনর্থক অহেতুক কাজ করাকে জায়েজ রাখে। সফল ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। অতএব এই সমস্ত অযথা কাজ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে তখন যখন সে এরকম এই কলুর বলদ হওয়ার মতো অযথা অহেতুক খাটাখাটনি এবং ফালতু কাজ থেকে বেঁচে থাকবে। আপনি বলবেন হুজুর আমার তো বিনোদন হয়েছে, মজা পাইছি। আপনি যেটাকে মজা বলতেছেন, এই মজাটা আপনি যে লস করেছেন, ওই লসের তুলনায় মজাকে আপনি যখন যোগ বিয়োগ করবেন দেখবেন অনেক বেশি আপনি লস করেছেন। লাভ করছে কলু, আপনার কোনো লাভ হয়নি। আপনি শারীরিক এবং ফিজিক্যাল খেলাধুলা করবেন, সেগুলোতে আপনার কি হবে? লাভ হবে ইনশাআল্লাহ। বিধায় এগুলো জায়েজ নাই।